হৃদয় ছেড়ে দেখো বড় ভালোবাসি, তবু লাজে মরি। এই বলে জাংকুকের বাবা তের রুম থেকে চলে যায়। তে কি করবে ভাবতে পারছে না। জাংকুকের বাবা তের বাবাকে খবর দেয় এখানে আসার জন্য। তের বাবা আর মা আসে। তে জানে না যে তার মা বাবা এখানে আসছে। সকালে খাবার খাওয়ার পর তে বসে টিভি দেখছিল। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তে তাড়াতাড়ি করে দরজা খুলতেই দেখতে পায় তার বাবা মা এসেছে। এদের দেখে অনেক খুশি হয়। তে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং বলে, মা, আম্মু আব্বু তোমরা এখানে এসেছো, তা আগে আমাকে বলনি তো। আসলে তে মা তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছুই বলেনি। জাংকুকের মা এসে দেখে তে মা বাবা এসেছে ওদের সাথে। জাংকুকের মা বলে, আপা ভালো আছেন তো? হ্যাঁ আপা ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জাংকুকের বাবা আসে দেখে সুবিন এসেছে। সুবিন ভালো আছিস তো? হ্যাঁ আমি ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? জাংকুক বাবা কই জড়িয়ে ধরে বলে। জাংকুক কোথায় যাওয়ার জন্য বের হচ্ছিল এবং দেখে, আরে আঙ্কেল ভালো আছেন তো? হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি, বসেন। এই বলেই বাড়ি থেকে চলে যায় জাংকুক। জাংকুকের বাবা বলে, ইয়নজুন সুবিন তোমরা দুইজনা গিয়ে আগে ফ্রেশ হয়ে এসো কেমন? তের মা বাবা রুমে ফ্রেশ হতে চলে যায়। রাতে জিন ও তের মা এবং তে সবাই গল্প করছিল। জাংকুকের বাবা এবং তের বাবা একসাথে বসে গল্প করছিল। হঠাৎ জাংকুকের বাবা বলে, সুবিন তোর কাছে আমি কিছু চাইবো। কি বল? আসলে আমি আর জাংকুকের মা ভেবেছি তে আর জাংকুকে বিয়ে দিতে চাই। তুই কি বলছিস? তের বাবা মনে মনে ভাবতে লাগে, আসলে জাংকুক তো অনেক ভালো ছেলে। ও ঠিক আছে আমি রাজি, তাহলে এখান থেকে শুরু বন্ধুত্ব না, আমরা দুইজন এখন থেকে বিয়াই। এই বলে জাংকুকের বাবা তের বাবাকে জড়িয়ে ধরে। সুবিন বলে, তের মা যদি না রাজি হয় আর জাংকুক বাবা যদি না রাজি হয় তাহলে? আরে রাজি হবে না মানে? জাংকুক তেকে ভালোবাসে, এটা তো ভালো কথা, কিন্তু তে মা কি রাজি হবে? আচ্ছা যাক, তের মাকে তেকে রাজি করতে বলবানি। রাতে সবাই ডিনার করে যে যার রুমে চলে যায়। তে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই খাবার খেয়ে যে যার কাজে চলে যায়। জাংকুকের বাবা জাংকুক তে অফিসে চলে যায়। বাড়ি আসার পরে রাতে তে রুমে ছিল, তখন হঠাৎ করে তের মা আসে এবং বলে, জাংকুক বাবাকে বিয়ে করে নে মা, জাংকুক তো অনেক ভালো ছেলে, তোর অনেক সুখে রাখবে মা, জাংকুককে বিয়ে করতে রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে আম্মু আব্বু তোমরা যা করবা তাই করো। সবাই তের কথা শুনে অনেক খুশি হয়। আচ্ছা সামনে রবিবার ওদের বিয়ে। সকালে সবাই খাবার খেয়ে যে যার মতন অফিসে চলে যায়। রাতে তে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল। হঠাৎ জাংকুক আসে সেখানে। কি করছো তে? আপনি এখানে কেন? তে চলে যেতে নিলেই জাংকুক তার এক হাত টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে এবং জাংকুক বলে, আসলে আগের দিনের কাজের জন্য সরি। আগের দিন আমার অনেক রাগ উঠেছিল তোমার অন্য ছেলের সাথে দেখে, তাই আমার রাগটা কন্ট্রোল করতে পারিনি, তাই তোমাকে অনেক কথা শুনিয়েছি এবং হাত তুলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি যা শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। এই বলে জাংকুক তের সামনে হাঁটু গেড়ে বসে। আমি তোমাকে ভালোবাসি। তে কি করবে তা বুঝতে পারছিল না। তে তো মনে মনে জাংকুককে একটু ভালোবাসতো। জাংকুককে ক্ষমা করে দেয় এবং বলে, আই লাভ ইউ টু। জাংকুক জড়িয়ে ধরে তের মাথায় একটি কিস করে। জাংকুক, এখন তুমি তোমার রুমে যাও। ছেলে তার রুম থেকে বের করে দেয়। আর কয়দিন বেবি, তারপর তুমি আমার কাছেই থাকতে হবে। এই বলে জাংকুককে এদিকে তাকে একটা চোখ মেরে চলে যায়। তে বুঝতে পারছিল জাংকুক যদি এখানে থাকে কিছু না কিছু করবে, তাই জাংকুককে বের করে দেয়। জাংকুককে বের করে দিয়ে তে ঘুমিয়ে পড়ে। সকালে তের পায়ে সুড়সুড়ি দিতে লাগে জাংকুক।
তের দিকে তে তাকায় আর যখনই জাংকুক তেকে এক চোখ মারে। খাবার শেষ করে অফিসে চলে যায় তে আর জাংকুকের বাবা অফিসে যায়। দেখতে দেখতে তেকুকের বিয়ের দিন চলে আসছে। আজ তেকুকের হলুদ সন্ধ্যা, অনেক সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। তে কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে, কোমর অবধি চুল ছাড়া হালকা সাজ থেকে একদম হলুদ পরে লাগছে। হাই, একদম ঘায়েল করে দিয়েছে আমাকে। তে জাংকুকের সামনে এসে একটা ভেঙচি কেটে কাজিনদের সাথে গিয়ে বসে। তে আর চোখে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুককেও আজকে যেন দেখতে অনেক সুন্দর লাগছে। জাংকুক কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। তে আর জাংকুকের গায়ে হলুদ অনেক ভালোভাবে কেটে যায়। সবাই অনেক মজা করে। রাতে যে যার রুমে সবাই চলে যায়, সবাই ফ্রেশ হয়। হঠাৎ জাংকুক তের রুমে আসে, এসে দেখে কেউ নেই রুমের মধ্যে, ঘরে কেউ নেই। হঠাৎ জাংকুকের চোখ পড়ে বারান্দার দিকে। তে বারান্দায় চাঁদের জ্যোৎস্না রাত আলো এসে তের মুখে পড়ছে। পরি লাগছে দেখতে পুরো। পাশে গিয়ে দাঁড়ায় জাংকুক তে এর। এটা তে বুঝতে পারে তার পাশে কেউ এসে দাঁড়িয়েছে। আরে জাংকুক, এখানে কি করছো? আমার পরিটাকে না দেখে থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। জান, এই বলে তেকে জড়িয়ে ধরতে যায় জাংকুক। আর তে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে নিলেই জাংকুক তের হাত ধরে একটা টান মারে যাতে এসে জাংকুকের বুকের মধ্যে এসে পড়ে। আজ রাতটুকুনি শুধু, তারপর থেকে তুমি আমার হয়ে যাবে। এই বলে তের কপালে একটা চুমু দেয় জাংকুক আর বলে, রেডি থেকো জান পাখি, কালকের জন্য, কেমন? এই বলে জাংকুক চলে যায় সেখান থেকে।